আসসালামু আলাইকুম, নাদিম বলছিলাম লন্ডন থেকে। আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আপনার বাংলা টাউনে আর কি, হোয়াইট চ্যাপেল স্টেশনের ঠিক কাছে আর কি। তো আমার পিছনে যে পার্কটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার আফতাব আলী পার্ক। এটি কিন্তু একজন বাংলাদেশির নাম আর কি। ওয়েলকাম টু আলতাব আলী পার্ক। আপনার কি মনে হচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো পার্কে আছেন বা ঢাকা শহরের কোনো পার্কে আছেন? না, অ্যাকচুয়ালি না। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আলতাব আলী পার্কের ঠিক ভিতরের দিকে আর কি। তো আলতাব আলী পার্কের ভিতরে যদি আমরা দেখি যে মোটামুটি অনেক বড় সড়ো একটা জায়গা আর কি। আমার কাছে জাস্ট মনে হইতেছে ইয়াস, মেবি ইয়েস, আই মিন বাংলাদেশ সামহায়ার। 1978 সালের 4ই মে ঠিক এই প্লেসটার মধ্যে আর কি সিলেটের একজন বিখ্যাত মানুষ আলতাব আলী। তো উনি ছিলেন হচ্ছে বেসিক্যালি একজন টেক্সটাইল ওয়ার্কার। তো উনি যখন কাজ শেষ করে বাসার দিকে ফিরেন তখন হচ্ছে এই জায়গার মধ্যে কিছু রেসিজম আর কি, লাইক বর্ণবাদী মানুষের হাতে 4-5 জন মিলে ওনাকে মার্ডার করেছিল আর কি। তো এরপরে বাংলাদেশের যে সিলেটি জনগোষ্ঠী আর কি, তাদের সফল প্রচেষ্টাই তাদের সম্মানার্থে আর কি ইউকে গভর্নমেন্ট এই জায়গাটার নাম করেন আলতাব আলী পার্ক। এই জায়গাটার নামকরণ করা হয়েছে আপনার 1998 সালে আর কি। তো এই পার্কের আগের নাম ছিল হচ্ছে আপনার সেন্ট ম্যারি পার্ক আর কি। তো বাংলাদেশিদের সম্মানার্থে জায়গাটার নতুন করে নামকরণ করা হয়। তো পার্কের যদি মোটামুটি আমরা প্লেসটা দেখি, ভালো একটা বড়সড় জায়গা নিয়েই কিন্তু এই পার্কটা আর কি। তো এই পার্কের একটা মেন যে সেন্ট্রাল একটা পয়েন্ট, এটা হচ্ছে আপনার শহীদ মিনার। আপনার কি মনে হচ্ছে যে আমি ঢাকা সেন্ট্রাল শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি? এটা মনে হচ্ছে না, বাট না, আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আপনার লন্ডনের আপনার আফতাব আলী পার্কে আর কি। যেটা আমার পিছনে কিন্তু একটি বড় সড়ো আকারের একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন। তো আপনার কিন্তু মনে হতেই পারে যে এটা সম্ভবত বাংলাদেশের কোনো একটা স্কুল, কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি বা কোনো একটা ইউনিভার্সিটির শহীদ মিনার হতে পারে, কিন্তু আসলে হচ্ছে এটা না। তো 1999 সালের 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আর কি, যেহেতু 1999 সালে এই আলতাব আলী পার্কে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আর কি, যখন এটা ইউনেস্কো যখন স্বীকৃতি দেয়, সারা পৃথিবী যখন ছড়ায় পড়ে। আর আমরা জানি লন্ডনে হচ্ছে দ্বিতীয় বাংলা ভাষাকে হচ্ছে দ্বিতীয় স্বীকৃতি মাতৃভাষা বলা হয় আর কি। সো এখানে কিন্তু মোটামুটি বাংলাদেশি মানুষ যেহেতু 7 লক্ষ থেকে 8 লক্ষ মানুষের বসবাস, তাহলে কিন্তু এখানে মোটামুটি ভালো একটা কমিউনিটি আছে। তো 21শে ফেব্রুয়ারি সহ আর কি বিভিন্ন যে আমাদের যে জাতীয় উৎসবগুলো হয়, সেই উৎসবে কিন্তু এখানে বাংলাদেশি মানুষরা সমবেত হয়। তারা হচ্ছে শহীদদেরকে স্মরণ করে। তো বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লাইক বাংলাদেশ আওয়ামী লীগ ইন ইউকে, তারপর হচ্ছে জাতীয় পার্টি, তারপর হচ্ছে বিএনপি, তারপর হচ্ছে এখানকার যে হাইকমিশন, সবার সমবেত প্রচেষ্টার ফলে কিন্তু আজকে আমাদের এই শহীদ মিনার। তো দেশের বাইরে আপনি যখন থাকবেন তখন আপনি কিন্তু বাংলাদেশকে মিস করবেন। মজার একটা ব্যাপার হচ্ছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে কাজ করে, আপনি যখন দেশের বাইরে এরকম স্থাপনা দেখবেন, আপনার মনে কিন্তু সবসময় বাংলাদেশ থাকে। তো ব্যাপারটা কিন্তু আমাদের জন্য অনেকটা একটা স্বীকৃতি। তো যারা হচ্ছে এই এরিয়াতে ভিজিট করবেন ইন ফিউচারে, তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। তো ঠিক আমি এই মুহূর্তে হচ্ছে আলতাব আলী পার্কের একটা বেঞ্চে বসে আছি আর কি, আর আমার পিছে হচ্ছে সেন্ট্রাল শহীদ মিনার দেখা যাচ্ছে। তো এই জায়গাটার মধ্যে এসে আমি নিজেকে আসলে খুবই গর্বিত একজন বাংলাদেশি নাগরিক হিসেবে উপলব্ধি করতেছি। কারণ দেশের বাইরে মোটামুটি যেখানে আমরা যাই, আমরা মনে করি যে বাংলাদেশিরা হয়তো বা ওইরকমভাবে অন্য কোনো কান্ট্রির পিপলরা আমাদেরকে সম্মান দেয় না, রেসপেক্ট করে না বা আমাদেরকে অনার করে না। বাট এই জায়গাটার মধ্যে আসলে মনে হবে না, আসলে পুরো একটা সেন্ট্রাল সিটি আসলে বাংলাদেশিদেরকে জুড়ে আর কি। তো এটা আমাদের জন্য একটা সম্মানের জায়গা। সেই জন্য হচ্ছে আপনার স্পেশালি সিলেটি জনগোষ্ঠী বলেন বা এখানকার যে বাংলাদেশি কমিউনিটি বলেন, তাদেরকে ধন্যবাদ জানানো যায় আর কি। তো যারা হচ্ছে আসবেন আর কি, যারা হচ্ছে আপনি লন্ডন ট্রাভেল করতে আসবেন ইন ফিউচার, যদি কেউ আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন। আর এখানে আইসা হচ্ছে আলতাব আলী স্যার সহ বাংলাদেশি শহীদ সহ আর কি, যারা হচ্ছে আমাদের দেশের বাইরে দেশের মানুষকে সম্মানিত করার জন্য যারা হচ্ছে কাজ করে আর কি, তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, নতুন করে আবার দেখা হবে।